ভিতরে মাইক দিবে না তো, একটু কাছে কাছে আসেন। সাউন্ড ইকো হয়, বেশি বেশি হলে একটু কম। কাছে কাছে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। তিনটি মূলনীতি কোন তিনটি মূলনীতি? যেগুলো দুনিয়াতেও আপনাকে পালন করতে হবে, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, হাশরের মাঠে এর উপরে আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে। এত গুরুত্বপূর্ণ জিনিস আপনার আমার জানা দরকার। এক নম্বর হচ্ছে একজন মানুষ তার রবকে জানবে, দ্বিতীয় হচ্ছে একজন তার দ্বীনকে জানবে, তৃতীয় হচ্ছে একজন তার নবীকে জানবে। মারিফাতুল আবদ রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়্যাহু। একজন মানুষ এই তিনটি জিনিস জানতেই হবে, কোনো বিকল্প নেই। এই তিনটি জিনিস প্রত্যেকেরই জানা লাগবে। দুনিয়াতে জানতে হবে, কারণ মরার পরে খবর হবে। মরার পরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ও মা দীনুকা ও মা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবী কে ছিল। তো এর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে প্রথম মূলনীতি হচ্ছে রবকে জানতে হবে। রবকে জানতে হবে, আমার রবকে জানতে হবে। রব কাকে বলে এটা আমরা আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি যে রবকে কিভাবে চিনছেন, কিভাবে চিনেছেন। একজন মানুষ তার রবকে কিভাবে চিনেছে? আয়াতিহি ও মাখলুকাতিহি, তার নিদর্শন দিয়ে এবং সৃষ্টি দিয়ে। সৃষ্টি আছে, স্রষ্টা আছে, নিদর্শন আছে, নিদর্শনে এমন কোন সত্তা আছে যিনি এই নিদর্শন সেট করেছেন। আসমান জমিন সেট করেছেন, কেমন সূর্য তারকা সেট করেছেন এক একটা। এগুলি প্রমাণ করে যে আমার একজন স্রষ্টা আছে। তারপর জেনেছি যে যিনি স্রষ্টা তাকে জানলেই যথেষ্ট হবে না, তিনি আছেন এটা বললে হবে না, মানে আস্তিক হলেই যথেষ্ট হবে না। বাঁচার জন্য যদি আখিরাতে মুক্তি পেতে হয়, যিনি আছেন তাকে আল্লাহ হিসেবে নিতে হবে। আল্লাহ একজন আছেন করলে পার পেয়ে যাবে না। দ্বিতীয়ত তারই একমাত্র ইবাদত করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। যদি আপনি সারাদিনও বলেন যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, এটা দিয়ে পার পেতে পারবে না। যার অস্তিত্বে বিশ্বাসী তার জন্য দাসত্ব করতে হবে। আমরা সবাই তার দাস, এটা স্বীকৃতি দিতে হবে। আমরা সবাই আল্লাহর দাস। আল্লাহর দাস যদি হয়ে থাকে, আল্লাহর ইবাদত করতে হবে। এইটুকু আসার পরে আমরা বলছিলাম তো ইবাদত কিসের নাম মনে আছে? বলেছিলাম ইবাদতকে বলা হয় যে, যদি বলেন যে ইবাদত কাকে বলে, এইটাতে আমাদের দেশে বেশিরভাগ ভুল করে। ইবাদত করতে বলে ওরা বেশিরভাগ মনে করে ইবাদত মানে হলো নামাজ পড়া, রোজা করা, সাওম পালন করা, হজ করা, যাকাত দেয়া, এগুলি শুধু ইবাদত। ইবাদতের যে বহু প্রকার আছে সেটা মানুষ ভুলে যায়। ইবাদত হচ্ছে এমন প্রত্যেকটি কথা ও কাজ যেগুলি আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, যেগুলো আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। প্রকাশ্য অপ্রকাশ্য এমন প্রতিটি কথা ও কাজকে ইবাদত বলা হয়। এখন আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন কেমনি বুঝবো? কোরআন এবং সুন্নাহ। কারণ আপনি নিজে মন মতো আল্লাহ ভালোবাসেন বললেই তো হবে না। তাহলে ইবাদত কিসের নাম? ইবাদত এমন প্রতিটি কথা ও কাজের নাম, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। এমন প্রতিটি কথা ও কাজের নাম যেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, যেগুলো আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। এগুলো যদি আল্লাহর জন্য নিবেদন করি তাহলে ইবাদত হবে। আল্লাহর জন্য নিবেদন না করলে ইবাদত হবে না, ইবাদত হবে না। ইবাদত হতে হলে অবশ্যই আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন এমন জিনিসগুলো হতে হবে। আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, যেমন
কিন্তু এর মধ্যে একটা বলি, ভালোবাসার পছন্দ করে এগুলি কথা হইতে পারে, কাজও হইতে পারে, বিশ্বাস হইতে পারে, তিনটা হইতে পারে। তো আমরা আলোচনা করছিলাম কয়েকটার মধ্যে একটা দোয়া। প্রথম বলছি দোয়ার কথা এর মধ্যে, কারণ দোয়াটা সবচেয়ে বেশি ইবাদতের প্রত্যেকটি প্রকারের ভিতরে দোয়ার একটা দখল আছে। সামান্য কিছু না কিছু মানুষ বন্দা চায়, বন্দার একটা প্রার্থনা আছে, চাওয়া আছে, অনেক কিছুই করে, শেষে একটা কি করে চায় যে আল্লাহ আমি এটার ওসিলা এটা চাচ্ছি, অথবা বন্দা এটার ভিতরেই চায়, ইবাদতের ভিতরে চেয়ে বসে। যারা নামাজের ভিতরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, আবার বলেন সুবহান রাব্বিয়াল আযীম, এটাও দোয়া। এটা কোন দোয়া? দোয়া হচ্ছে না প্রশংসার দোয়া। দোয়া দুই রকমের আছে, একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে চাওয়া। দুই রকমের দোয়াই থাকে। তাহলে এই জন্য দোয়ার কথাটা আগে আলোচনা করা হয়েছে। তারপর আমরা আলোচনা করেছি দোয়ার মধ্যে যেটা সবচেয়ে বেশি মানুষের অন্তরের ভিতরে, যেই কারণে বেশিরভাগ মানুষ শিরিক করে বা অন্তরের ভিতরে ভয় জাগে, এটা হলো ভয়। ভয়ের আলোচনাটা করেছি যে ভয় ইবাদত, এবং বলেছি যে কখনো কখনো ভয় ইবাদত হয় আর কখনো কোনো ভয় ইবাদত হয় না। আপনি সামনে বাঘ দেখছেন, ভয় পাইছেন, এটা ইবাদত না। আপনি বাঘের ইবাদত করছেন, এটা না। ভয় পাওয়ার জিনিস এটা। তাই যে ওই ভয়টা নিষিদ্ধ এবং শিরকি ইবাদত হবে যেই ভয়টার প্রকাশ্য কোনো কারণ নেই, আসলে কোনো কারণ না, কিন্তু আপনি অকারণে ভয় করতেছেন, অকারণে ভয় করতেছেন। আপনি মনে মনে বলছেন সাপটাকে যে মারলাম, সাপের বউ আসে রাতের বেলা আমরা কামড়াই শেষ করি, সুতরাং আমি সাপকে খুশি করার জন্য কিছু একটা মানত করে ফেলি, ব্যাস। এখন আপনি যে ভয় পাইছেন অন্তর বইয়ের ভিতরে, এটা কিন্তু শিরকি ভয়। আসলে সাপের বউ আপনারা চিনবে না, এটা মিথ্যা কথা। বুঝেন না কথাটা? অনেকে মনে করে একটা মারছে তো আরেকটা এখন আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে, যতদিন রাতের বেলা দৌড়াবে। হ্যাঁ, অথবা রাতের বেলা জিনে আমার এই এলাকায় শেষ করে দিবে, জিনের ভয়ে কি করছেন, তিন মাথার মধ্যে কিছু একটা দিছেন জিনেরে খুশি করার জন্য। খাইবে কি? আসলে কুত্তা খায়, আসলে জিনেও খায় না, কুকুরে খেয়ে ফেল। এই যে আপনি এই যে এটা অকারণ ভয় পাচ্ছেন বেহুদা, এটা কিন্তু এই শিরকি ভয়, এটার কারণে আপনি অবশ্যই শিরিক করে বসছেন। এই জন্য প্রথম এটা কেন বলছি, ইবাদত ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান, ইবাদত সাধারণত আগ্রহ হয় অথবা ভয়ে হয়। এই জন্য দেখবেন হিন্দুদেরকে দেখবেন তারা আগ্রহ ভরে ভয় করে কার? বিষ্ণু। আর ভয় করে ইবাদত করে কার? শিবের। বুঝছেন না? শিবে মহামূর্তি এই করবে, ধরে রুদ্র মূর্তি ধরে শেষ করি বলে, এবারে এটা একটু ঠান্ডা করে রাখে। হ্যাঁ, এই জন্য তারা ভয় পাইলেও ইবাদত করে। বড় গাছ, বিশাল বট গাছ দেখলে ইবাদত শুরু করে দেয়, মনে করে এই গাছে আমার কোনো ক্ষতি করে ফেলবে। তো মানুষ সাধারণত ইবাদতের যেই প্রকারটা অন্তরের ভিতর থাকে এটা প্রকাশ করে, পরে তার পেটের ভিতরে যখন এটা ঢুকে তখন একটা কিছু বের করতে চায়, অথবা ভয়ে পেটের ভিতরে রয়ে গেছে, মনের ভিতরে রয়ে গেছে, ভয়টা কি? এগুলি সব শিরকি ইবাদত। বুঝলেন তো? এই জন্য আমরা প্রথমটা গতকাল ওই দিন আলোচনা করেছি, দেখি একজন মানুষ অন্তর দিয়ে যেই ইবাদতটা করবে, এই ইবাদতটা আল্লাহর জন্য হওয়া উচিত। সেটা কি? একমাত্র আল্লাহকেই ভয় করবে। আল্লাহ বলছেন ওয়াখাফুনি ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাউকে ভয় করো না, শুধু আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে চাও এটা তোমাদের করতে হবে। কোরআনে কারীমে বারবার আল্লাহ তাআলা এটা বলেছেন যে কাউকে ভয় করার দরকার নেই। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়া, এই হচ্ছে শয়তান, সে ভয় দেখাচ্ছে তোমাদেরকে যে তোমার এই করে সেই করবে, কিন্তু কোনো কারণ নাই, ভয় আমাকেই করতে হবে, আল্লাহকেই করতে হবে একমাত্র ভয়। তো ভয়ের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ এই জন্য যে মানুষ ভয় করে। আমরা বলেছিলাম ভয় কেমনে করে, মনে করে যে এটা আমার ক্ষতি করবে, হ্যাঁ, অলি আল্লাহ ক্ষতি করবে, মাজারে ক্ষতি করবে, হুজুরের আমি যদি কোনো কিছু না দেই হুজুরের বদদোয়া লাগবে, আমার শেষ করে দিবে। হুদ আলাইহিসসালামকে তার কওম বলেছিল, হুদ তুমি এই সমস্ত যা যা বলতেছো আমার তো মনে হচ্ছে
আমাদের ইন্নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের কোনো ইলাহ, আমাদের কোনো উপাস্যের, আমাদের কোনো ওলি আল্লাহর কোনো দুষ্ট নজর পড়ছে তোর উপর, চোখ পড়ছে, এই জন্য তুই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিস। চিন্তা করেন, তাদেরকে দাওয়াত দিচ্ছে ইমানের দিকে, তারা বলতেছে এই যে কথাগুলি বলতেছে এটা দুষ্ট বদনজর থেকে পড়ছে। এই যে বদনজর তো আর মানুষে দিলে এটা হাদিস প্রমাণিত, যেগুলি মূর্তিকে বদনজর দিতে পারে, কবরকে বদনজর দিতে পারে, মরা মানুষে কিছু দিতে পারে, তো এগুলি হচ্ছে শিরকি ভয়। শিরকি ভয়, এই শিরকি ভয় থেকে 1 নম্বর এই শিরকি ভয় যারা আছে এর থেকে যদি বাঁচতে না পারে তাহলে সে ইমানদার হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না। এই জন্য ইবাদতের প্রকারগুলির মধ্যে আমরা প্রথম উল্লেখ করেছি দোয়া, তারপরে উল্লেখ করেছি ভয়ের। আল্লাহকে একমাত্র ভয় করতে হবে। আল্লাহকে দেখিনি, তার ভয় করব কেন? তার শাস্তির ভয় করব, তার শাস্তির ভয় করব, যে তিনি আমাকে শাস্তি দিতে পারেন, কবরেও শাস্তি দিতে পারেন, হাসরের মাঠেও শাস্তি দিতে, জাহান্নামও দিতে পারেন। শাস্তি তো 3 জায়গায় হবে, হাসরের মাঠেও তো শাস্তি হবে, জাহান্নামেও শাস্তি হবে। এই যে ভয় আছেন, এটা কিন্তু ইবাদত, ভয়টা কিন্তু ইবাদত। তো ভয়টা যদি ইবাদত হয়ে থাকে, আপনি এটা অন্য কাউকে করলে কি হবে? শিরক হয়ে যাবে। সুতরাং ভয়টা ইবাদত, এটা অন্তরের একটা কাজ, অন্তরের একটা কাজ। ঠিক আজকে আলোচনা করবো, এটা আমার গত আলোচনা ছিল, আজকে আলোচনা করব আশা করা একটা ইবাদত। আশা করা, বুঝছেন তো? আপনি মনে মনে অনেক কিছু আশা করে বসে আছেন, এই আশাটা কার কাছে করবেন? আল্লাহর কাছে। যদি এমন কোন ব্যক্তির কাছে আশা করেন যেই ব্যক্তি আপনার আশার কথা জানতে পেরে আপনাকে দিতে পারবে, যে আশা করেন ফকিরটা আসছে, আমি তাকে 2টা টাকা দিব, এরকম আপনার মনে আছে। এখন সেই যে আশা করি আপনার কাছে আসছে, এটা কি শিরক হবে? হবে না। কেন? কারণ আপনি উপস্থিত আছেন, জীবিত আছেন, আপনি দিতে সক্ষম, উপস্থিত জীবিত দিতে সক্ষম। এই জায়গায় আশা করলে কোনো শিরক হয় না। কথা বুঝতে পারছেন? উপস্থিত, জীবিত এবং দিতে সক্ষম, এখানে আশা করা কোনো সমস্যা নেই। বলতে পারে যে, যেমন বলতে পারে আর জুকা, তোমার কাছে চাই তুমি এই কাজটা করো, বলে বলছেন আমার আশা আছে তুমি এই কাজটা আমার করে দিবে। তো এইটা তো উপস্থিত মানুষ একে অপরের কাছে করতেই পারে, এটা শিরকির জায়গা পড়ে না। কোন জায়গায় পড়বে শিরক? তখন এই 3টার মধ্যে একটা বাদ ধরে যাবে, অর্থাৎ সে অনুপস্থিত, অথবা সে অক্ষম, অথবা সে মৃত। এমন কারোর কাছে যদি আপনি আশা করে বসেন, তাহলে আপনি শিরক করে বসেন। তাহলে কার কাছে আশা করতে হবে? যিনি হাদির, আমার রব্বুল আলামিন, যিনি উপস্থিত, যিনি জীবিত রব্বুল আলামিন, যিনি সক্ষম রব্বুল আলামিন, তার কাছে সবসময় আশা করতে হবে। বুঝে যাচ্ছে কথাটা? তাহলে আশা কার কাছে হবে? আল্লাহর কাছে। তবে আশার সাথে কিছু জিনিস জড়িত আছে, এগুলো আমি বলতেছি। কোন একটা হলো আশা, একটা হলো দুরাশা। এটা বলতে রাজা আশা, একটা হলো তামান্নি। শরীয়তে রাজা করতে বলে, আশা করতে বলেছে, দুরাশা করতে বলে। দুরাশা একটা আশা কি পার্থক্য করতেছে শোনেন। একটা হচ্ছে আপনি আশা করছেন যে আল্লাহ আপনাকে সন্তান দিবে, তাকে আলেম বানাবেন। আরেকটা হচ্ছে আপনি আশা করছেন কিন্তু আপনি কিছুই করেন নাই, বিয়ে শাদীও করেন নাই। আপনি তাও কিছু কাজ করবেন না, কিছু কাজ তো আপনাকে করতে হবে। তো শরীয়ত অনুমোদিত আশা হচ্ছে আল্লাহর কাছে। একজন মানুষ, আপনি জাহান্নামের ভয় করেন, তাই না? জান্নাত পাবেন চিন্তা করেন। আপনি ধরেন জান্নাতের আশা করেন না? এখন নামাজ পড়েন নাই, সালাত আদায় করেন না, সওম পড়েন না, যাকাত দেন না, এরপর আশা করেন জান্নাত। অনেক মানুষ করেন আল্লাহ গফুর রাহিম, কথায় কথা একটা মারি দেয়। কিছু বললে আল্লাহ গফুর রাহিম, তোমার দরকারটা কি কথা বলার? এই তো চালাকি। এটা দ্বারা কেউ পার পেয়ে যাবে না, কারণ সে আশার জায়গায় নেই, সেটা দুরাশা করেছে এবং সে একটা অন্যায় কাজ করেছে।
অর্থাৎ এটা সে এমন এক কাজ করে যে কাজটা গ্রহণযোগ্য না। যদি আশাই করেন তাহলে তার কথা শুনতে হবে, যার কাছে আশা করেন তার কথা শুনতে হবে, তার মন মতো চলতে হবে, তাহলে তিনি আপনার পুরস্কৃত করবে। আপনি যদি কোনো দুনিয়ার উদাহরণ দিচ্ছি বুঝার জন্য, যার আন্ডারে চাকরি করেন তার কাছে আশা করেন যে 1 বছর পরে বেতন বাড়াই দিবে, তাই না? আপনি বলেন, তার কথা শুনলেন না, তার অর্ডার মানলেন না, গেলেন না, চাকরি করলেন না, শেষের দিকে যাই বললেন যে আমার 1 বছর বেতন বাড়াই দিতে হবে, আমার বেতন বাড়াই দিব আপনাকে। তো বুঝেন, আপনি আশা যদি করেন আশার কাজও আপনাকে করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে যারা যেই একটা হচ্ছে আশা করা আর কাজ করা, একটা হচ্ছে আশা করা অলসতা করা, দুটো এক জিনিস না। আশা করলে আল্লাহর কাছে ভালো কিছু আশা করলে আপনাকে আল্লাহর অর্ডার মেনে চলতে হবে। এই আশা করাটাই একটা ইবাদত। তো আপনি যদি এই আশাটা আল্লাহর কাছে না চেয়ে যদি আশাটা কার কাছে করেন, কবরের কাছে করেন, পীরের কাছে করেন, অথবা অজানা কোনো ব্যক্তির কাছে করেন, অথবা কোনো কুমিরের কাছে করেন, করে না? কি করে? ওই যে কুমিরের গিয়া খাওয়ায়, কিছু একটা খাওয়ায়, হ্যাঁ খাওয়ায়, এরপরে কি করে? মাছ খাওয়ায় মনে হয়, কুমিরের মুরগি দেয়, ছাগল দেয়, এরপরে আশা করে বসে আছে কি তিনি তারে ছেলে দিবে। মানে শিরক, পুরো শিরক, কোনো সন্দেহ নেই। একটা মুড়ি খাওয়াইলেও শিরক হয়ে যাবে। কুমির আপনি ফালার দরকার নেই, কুমিরের রিজিকের ব্যবস্থা কুমির করতে পারবে। আপনি কুমির ফালা চিন্তা ভাবনা করি না, মানুষ ফালা চিন্তা ভাবনা করেন। আপনার আশেপাশে বহু গরিব আছে, সেখানে দেওয়ার চিন্তা করেন। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা সবাই দায়িত্ব নিচ্ছেন, কিন্তু মানুষকে আপনার কাছে আসার মতো সুযোগ করে দিয়েছেন কি জন্য? আপনি যেন সওয়াবের অধিকারী হইতে পারেন। কুমিরকে আনার জন্য ব্যবস্থা করেন, হ্যাঁ কোথাও যদি কোনো প্রাণী মরে যাচ্ছে আপনি সেটা খাবার, এটা আলাদা মাসালা, তার খাবার নেই, কিন্তু আপনি তারা আটকে রাখছেন কি জন্য? এই বুদ্ধির জন্য। আপনাদের খান জাহান আলী আছে আমাদের খুলনায়, ব্যবসার জন্য এটি আটকে রাখছে। হ্যাঁ, ওগুলি নিয়ে যদি কোনো সাগরে ছেড়ে দেওয়া হইতো খুব ভালো হইতো। এগুলো নিয়ে এখানে রেখে দিছে কি জন্য? ব্যবসা করার জন্য। মানুষের ধরায়, মানুষ ধরে এরপরে টাকা লয়, মানে এই সারাই করতেছে। যে এরা মনে করতেছে, ডাকতেও আছে দেখলাম যে কুমির বাবা করে ডাকতেছে। তো এই যে মহিলারা, এটা সবচেয়ে বেশি মহিলারা দুর্ভাগ্যবশত এরা এই শিরকে বেশি লিপ্ত। তারা আশা করতেছে যে স্বামীর অসুখ ভালো হয়ে যাবে। আমাদের ঝিনাইদহ এক বেটা ওই খেতে পানি দিবে, একটা নলকূপ বসাইছে। তো নলকূপের থেকে কোন মহিলা পানি নিয়ে খাইছে, খাইয়ে আমি এটা খাইয়ে ভালো হয়ে গেছি। ওই তো বিকেল বেলা পর্যন্ত 10,000 মহিলা হাজির সেখানে, কি জন্য? কলস নিয়ে এখান থেকে পানি নিতে হবে। শেষ পর্যন্ত সরকার বেড়া দিছে, বেড়া ভাঙিয়ে মাটি শোল হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন তারা কোথায় আশা করতেছে? মাটির কাছে, নলকূপের কাছে। শিরিক, সরাসরি শিরিক করতেছে, কোনো কারণ নাই এটা। এই নলকূপের পানি খেলে ভালো হইবার কোনো কারণ নাই। ওই মহিলা মিথ্যা কথা বলছে, অথবা মহিলা এমনি ভালো হয়ে যাওয়ার ছিল, ভালো হয়ে গেছে, এটার সাথে নলকূপের পানি কোনো সম্পর্ক নাই। কিন্তু সে যেটা বলছে, বিকাল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে সারা শহরে যে এখানে পানি খাইলেই ভালো। আর মহিলা সব উপস্থিত, পুরুষ সাথে অন্তত চিন্তা ভাবনা করে এটা কি কয়। মহিলা মানে বুদ্ধি অর্ধেক নাই। স্বামী বাঁচাইতে হইব, পোলা বাঁচাইতে হইব, আত্মীয় বাঁচাইতে হইব, এখন সে দৌড়াচ্ছে যে কোনো মূল্যে পানি নিতে হবে। এই আশা যেগুলি এগুলি আপনি কম মনে করেন না, বিশ্বাস করেন। অনেকেই আপনি দেখবেন যে খাজা বাবার এখান থেকে আসছে, বাংলাদেশে মাঝে মাঝে পত্রিকায় খাজা বাবার খাদেম সাহেব আসছে। অনেকে পাঠিবে নাকি খাজা বাবার খাদেম বুঝেননি? ওই যে আজমির থেকে আজমির শরীফের খাদেম সাহেব আসছে, পত্রিকার মাধ্যমে দেয়। এখন দেখি না জানি, তখন আমাদের সময় কথা বলতেছে অনেক আগে, আমি তো পত্রিকা সময় পাইনি। তো দ্বিতীয় আজমির সাহেব উনি নজর নিয়াজ নিয়ে আসছেন সব। তারপরে হিন্দুরা রাখি বন্ধন করে, মুসলিমরা এরপরে লাল পিঠা বাঁধে। কোথাও আজমির শরীফ থেকে লাল পিঠা নিয়ে এসছে। হ্যাঁ, এরা লাল পিঠা কি আশায় দেয়? রোগ ভালো হয়ে যাবে, অসুখ বেঁচে যাবে। আশা বুঝছেন তো? এই আশাই হচ্ছে শিরক। রোগও ভালো করবে না, অসুখও ভালো হবে না, সে সন্তানও হবে না, মিথ্যা কথা, এগুলো দিয়ে কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আশা অন্তরের একটা ইবাদত, একমাত্র আল্লাহর দিকে সম্পৃক্ত হওয়া উচিত।
যদি সৃষ্টির কারো প্রতি সেটা হয়ে যায়, যেটার কোনো তিনটা বলছি যে উপস্থিত না, সে সক্ষমও না অথবা জীবিত না, এমন কিছুর দিকে সম্পৃক্ত যদি করে দেন, তাহলে তিনটার যে কোনো একটা বাদ গেলেই আর নাই। এই তিনটা শর্তর মধ্যে কোনো একটা বাদ গেলে সে আর দিতে পারবে না আপনাকে। এই তিনটা শর্ত বাদে কোনো ব্যক্তিকে আপনি যদি কোনো আশাবাদী হয়ে বসে রয়েছেন যে কবরওয়ালা আপনার কি করবে, উপকার করে দিবে, তাহলে মনে করতে হবে আপনি শিরকি আশা করছেন। আপনার আশাটা কি? শিরকি আশা। এই জন্য আমাদেরকে জানতে হবে যে এই আশাটা একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া উচিত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আশাটা কিন্তু মানুষদেরকে আমলের দিকে ধাবিত করে। আশা মানুষদেরকে অনুপ্রেরণা দেয় যে আমল করি। আপনি আশা করেন জান্নাতের না, তো জান্নাতের আশা করার অর্থ হচ্ছে আপনি অনবরত ইবাদত করতে থাকবেন, এটাই তো কথা। কাজের দিকে যেই আশা আপনাকে কাজ থেকে দূরে রাখে, ওই আশা নয়, এটা আসলে আশা নয়, এটা দুরাশা। এটা আসলেই আশা নয়, এটা হচ্ছে অলসদের কাজ, অলসদের কাজ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশা করতেন জান্নাত, ইবাদত বেশি করতেন। সাহাবায়ে কেরাম আশা করতেন, ইবাদত বেশি করতেন। বুঝেন তো, যে যত বেশি আল্লাহকে জানে তার কাছে আশা করে, ইবাদতও বাড়িয়ে দেয়, ইবাদতও বাড়িয়ে দেয়। আল্লাহর জন্য পুরো সময়টা দিতে চেষ্টা করে যে একটু সময় যেন আমার আল্লাহর ইবাদতের বাইরে না যায়। একজন মানুষ এটা করতে পারে, কিন্তু যে সময়টুকু আপনি ইবাদত করেন আরেক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতেছেন, আজানের জন্য কান খাড়া করে রাখতেছেন, আপনি ইবাদত চলতেছে কিন্তু, এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি এই সময়টা, রাসূল কি বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, একজন মানুষের অন্তর মসজিদের সাথে লটকানো আছে, সেও আরশের নিচে ছায়া পাবে। তো মসজিদের সাথে লটকে কেমনে? এর অর্থ হলো এক সালাত শেষ হয়েছে, আরেক সালাতের চিন্তা সে বিভোর, কখন দ্বিতীয় সালাতটা পড়বে। অর্থাৎ তার মাথার ভিতরে দুনিয়া বাদ, শুধু আখিরাত মুখী চিন্তা। একখানে সে এখানে যদি কোনো কিছু ভালো কাজ করে থাকে, আরেকটা কি ভালো কাজ করবে সে খুঁজতে থাকে। আমার এক বন্ধু আছে, তার মাঝে মধ্যে বলে এই কাজটা বলে আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি আমাকে এই পথটা দেখাইছেন ভালো কাজ। আর আরেক বন্ধুকে বললে রাগ করে, আপনি কত পথ নিয়ে আসেন, কে বলে এখানে দান করেন ওইখানে দান করেন, বলে মানুষের ভিতরে কত রকম আছে। তাহলে বোঝা যায় যে আপনি ইচ্ছা করলে পুরো সময়টাকে ইবাদতের মধ্যে কাটাতে পারেন। আপনার মনে আছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসির ঘটনা? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার বাসায় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বেড়াতে আসছেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আপনার ভাই তো দুনিয়ার খবর নাই, উনি যা বুঝার বুঝছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন বাইরে থেকে আসছেন, বলে যে খাও, বলে আমি রোজা রয়েছি, তুমি খেয়ে বলো। বলে তুমি না খেলে আমি খাবো না, খাইতে হবে তোমার। রাতের বেলা কত ঘুমাও, আমি ইবাদত করি, না তুমি ঘুমাইবে আমার সাথে, এখানে ঘুমাও, আজকে যাইতে পারবে না কোথাও। তো কেন এরকম করতেছো না, আজকে আমার নষ্ট করে দিচ্ছে, হাই হাই হাই, ইবাদত শেষ হয়ে গেল তোমার আমার। তুই বলতেছে না, এরকম না। আমি বিশ্বাস করি এটা, যে যদি আমি শরিয়া মোতাবেক চলি, নিয়ম মোতাবেক সব চলি, আমার ঘুমটাও ইবাদতে পরিণত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান ঠিক বলেছে। মানে আপনার যদি কোনো সার্বক্ষণিক চিন্তা এটা থাকে যে নাসবুল আইন যেটাকে বলে, চোখ আমার সবসময় এটাই থাকবে যে আমি আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য হব, আমি এদিকে তাকাবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এদিকে হাত বাড়াবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওদিকে পা দিব না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি এটা করবো, আল্লাহ খুশি হবে, এটা করবো, আল্লাহ খুশি হবে। নিয়তটা ঠিক করে নেই। একজন মানুষের সুন্দর হাসি মুখে কথা বলি, একজন মানুষ ঠিক করে কথা বলি, এটা সবের আশা করে বসে রয়েছি, এটা ঠিক আছে। কাজ করছেন, আল্লাহর কাছে আশা করতেছেন, কাজ করছেন, আল্লাহর কাছে আশা করতেছেন। আপনি ইবাদত কিন্তু চলতেছে, ইবাদত বন্ধ হচ্ছে না। ইমানদারের জন্য সার্বক্ষণিক ইবাদত থাকতে পারে, সার্বক্ষণিক ইবাদত থাকতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে সার্বক্ষণিক আপনি অন্য সব কাজ বাদ দিয়ে ঘরে মসজিদে বসে থাকতে, কিন্তু বলে নেই। বরং আপনি অন্য কাজে থেকেও ইবাদতের সব আপনি পেতে পারেন। এই আশাটা আপনার থাকতে হবে আল্লাহর কাছে। এই আশাটাই হচ্ছে প্রকৃত আশা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটাই বলতেছেন যে মানুষের আশা, আল্লাহর প্রতি যে বড় আশাটা, তিনি আমাকে জান্নাত দিবেন, তিনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন, তিনি আমাকে আরশের নিচে ছায়া দিবেন, হাসরের মাঠে পার করে দিবেন, কোন রকম হিসাব নিবেন না,
কবরে আমাকে জান্নাত থেকে লাইন দিয়ে দিবেন, যে শান্তি ও প্রশান্তি অনুভব করো, এই আশাটা কখন করতে পারে? আমল যখন সে করে, এটা আমল করে আশা করবে, আমল করে এর ওসিলা দিয়ে আশা করবে যে আল্লাহ আমি একটা আমল করেছি, আমি এটা চাই, আপনি এটা গোপন রাখেন, এমন জায়গায় আমাকে দিবেন, আমার খুব বিপদে পড়ে যাবো, তখন যেন আমার এটা এসে যায়, হাজির হয়ে যায়। আল্লাহর কাছে একজন বান্দা এরভাবে আশা করতে পারে যে আল্লাহর কাছে কাউকে বলবে না, কাউকে বলার দরকার নেই, আল্লাহর কাছে আশাবাদী হয়ে বসে গেছে, আল্লাহর কাছে জমা করে রেখে দিয়েছে। এই ব্যক্তি সত্যিকার অর্থেই নেককার বান্দা। এটা আমলের দিকে তাকে নিয়ে যায়, কি এই আশাটা তাকে আমল করার দিকে নিয়ে যায়। আশা না থাকলে মানুষ ইবাদত করতে পারতো না। আমি ইবাদত করে কি হবে যদি আমার কর্ম লেখা হয়ে থাকে? মানুষকে বলে না, না, এই আশাটাই তাকে তার তাকদীরের দিকে নিয়ে যাবে। তার যে লেখা আছে কি এটা বোঝা যাবে তা আশা হিসেবে কাজ করতেছে কিনা। একজন মানুষ আশাহত হয় এই জন্য নিষিদ্ধ। আল ইয়াসু ওয়াল কানুতু কুফরুন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন নিরাশ হওয়া কুফরির লক্ষণ। কেন নিরাশ হলে কুফরি হবে বলেন তো? কারণ আশাবাদী না, আল্লাহর উপর আশা করতেছে না, আল্লাহর উপর আশা করতেছে না। আল্লাহর কাছে আশা করতে হবে আর ইবাদত করতে হবে। যত বেশি আশা করবেন তত ইবাদত, তত আশা, তত ইবাদত করবেন। আল্লাহ তাআলা ওইটাই লিখছে, আপনি বুঝতে পারেন না কি লিখছে আপনার জন্য, এই যে আপনি করতে পারতেছেন শুকরিয়া। আর যেই ব্যক্তি নিরাশ হয়ে বসে রয়েছে, আল্লাহ যা লিখছে তত হবেই, আমি আর কি করবো, ওই শয়তানে ধরেছে ওরে। কারণ এটা বোঝা গেল যে সে নিরাশ হয়েছে, আশাবাদী নেই। আশা মানুষকে যাবতীয় ইবাদতের দিকে নিয়ে যায়, যে আল্লাহর কাছে আমি আশা করছি, আমি অলসতা করে বসে আশা করছি না, কাজ করে আশা করতেছি। আবার কাজ বন্ধ করে দেওয়াটাও জায়েজ নাই। এর আশাবাদী না হয়ে বসে থাকাও জায়েজ নাই। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার কাছে যে আশা করে সেটার কাছে আমি আছি। আশা করছি তিনি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন। আর যদি আপনি মনে মনে বসে আছেন আল্লাহ কি আমার ক্ষমা করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, কারণ আপনি তো আল্লাহর উপরে আশাবাদী হতে পারেন নাই। আল্লাহর কাছে এই জন্য সবসময় আশাবাদী থাকতে হবে, কাজ করে যেতে হবে, দুইটা একসাথে, আশা এবং কাজ। আশা আছে, কাজ করছি, এইটার উপরে আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতে এটার উপরে বিচার করবে। মানুষের সব বিবেক সমান নয়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে তো তার জান্নাতে দিবেন যারা ঈমান থাকবে। কারণ যে যতটুকু বুঝছে যতটুকু আমল করছে, আল্লাহ এটার উপরে তার বিচারও এরকম করে তাকে জান্নাত দিবেন, যে পার করে আমার এই বান্দা এরকমই ছিল, বিবেক তার কম ছিল, যদ্দূর পারছে দূর করছে, কিন্তু আমল না করে বসে বসে আশা করে বসে থাকে, এটা দূর আসা, এটা কোন সঠিক কাজ নয়। এই জন্য একজন মানুষ যখন যে সওয়াবের আশা করে কোনো আল্লাহর নির্দেশনা প্রতিপালন করে, এটা তার আশাটা সঠিক জায়গায় আছে, এটা আশা। আবার যখন শাস্তির আশা করে, শাস্তির ভয় করে যদি কোনো কিছু পরিত্যাগ করে, তাহলে সে ভয়টাও ঠিক জায়গায় আছে। মানে তাকে আশা করলে কিছু কাজ করে দেবে, ভয় করলেও কিছু জিনিস ছাড়তে হবে, যে এই অন্যায়টা আমি ছেড়ে দিলাম, কি জন্য? আল্লাহর ভয়। কোনো একটা নারীর দিকে আপনার চোখ পড়েছে, দ্বিতীয়বার তাকাবেন না, এই আশায় যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ তাআলা যত ইচ্ছা খুশি বাছাই করে নেওয়ার সুযোগ দিবে হাসরের দিন হুর থেকে। এই আশায় আমি এখন তাকাবো না দ্বিতীয়বার, পারবেন না? সাহস করে এটা করে দেখবেন যে এইটা হাসরের দিন আপনি পেয়ে যাচ্ছেন। হয়তো আপনি ভুলে গেছেন, আল্লাহ ভুলেন না, আল্লাহ ঠিকই আপনাদের জমা করে রাখবেন। আল্লাহ কোনো কিছু ভুলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব কোনো কিছু ভুলেন না। আপনাকে এই আশার ইবাদতটা আপনাকে অবশ্যই আশার ইবাদতটা দিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়ার মানুষ সব ইবাদত করে আশায়, জান্নাতের আশায়, কোনো সন্দেহ নাই। এর বাইরে যে কেউ যদি বলে আমি জান্নাতের জন্য ইবাদত করতেছি না, সেই ব্যক্তি পথভ্রষ্ট, সেই ব্যক্তি ভক্তিবাদ ইসলামে নাই। ইসলামে হচ্ছে আশাবাদী। ভক্তিবাদ বুঝেন কিনা? ভক্তিবাদ হচ্ছে ভগবানকে ভক্তি দিয়ে ইবাদত করে। আমি আমার যা আছে তা দিয়ে করলাম, শরীয়তে দাঁত দাঁড়ালো না, মনে যা ছিল তা দিয়ে। যদি কেউ বলে আমার চুল দিলাম, কথার কথা, আমার এটা দিলাম ওইটা দিলাম, তো এটা ইবাদতের কথা না, বুঝেন না কথাটা? আমাদের দেশে একটা প্রবাদ আছে, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে। প্রবাদের কথা বলছি যে বন্ধ করার জন্য, মনে করে রাখেন না এটা। তো পাগল একটা পাইছে, পাগলে বলতেছে আল্লাহরে পাইলে আমি, মিথ্যা কথা কিন্তু এটা পুরোটাই আগাগোড়া, আল্লাহরে পাইলে আমি কি করতাম, গোসল করাই দিতাম, তেল লাগাই দিতাম। তো মুসা দিছে এক ধমক,
তো এই নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, ওয়াহিয়া আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মার আছে করদি মিজুদা, মানে ফার্সি কবিতা কেনরা আগাগোড়া পুরোটা মিথ্যা কথা। কিন্তু আমি বলছি এই জন্য বুঝার জন্য যে এগুলো সত্য না। আপনি আপনার মুসা আসলাম ধমক দিছে, যদি হয়ে থাকে ধমকটা ঠিক আছে, আর ওরা বলতেছে মুসা ধমক দিছে কেন, আল্লাহ মুসাকে তিরস্কার করছে, আমার বান্দাকে আমার থেকে আলাদা করে দিছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কথা বলা যায় না সেগুলি যে কথা আল্লাহর সাথে শানের সাথে আসলে বলা যায় না, কথা বুঝলেন কিনা? আল্লাহর জন্য এমন কোন কথা বলতে পারবেন না যেটা আল্লাহর শানের সাথে আসে না, আল্লাহর মর্যাদার সাথে আসে না। আমি দেখলাম 2 দিন আগে একজনে ইংরেজিতে কিটা একটা লিখে দিছে, যে ব্যক্তি এটা করে না, ইংরেজিতে পড়ছি আমি, ইংরেজিতে 4 লাইন লিখে দিছে, সে ব্যক্তি আল্লাহর সাথে এটা হয় না, আল্লাহর মানে এমন কথা লিখছে যেগুলি সবগুলি কুফুরি কথাবার্তা। অথচ সে আমার বলতেছে এগুলি কেন কুফুর হবে, আমি কেন বুঝো না এগুলি কোনটা আল্লাহর সাথে আসে। কেউ যদি বলে আল্লাহকে নিয়ে আমি জাহান্নামে যাবো, কথাটা বলতে পারে? অথচ দাবে বসরি নামে নাম দিছে, উনি নাকি এটা বলছে। উনি এটা বলে না, আমি বিশ্বাস করি, কারণ উনি বলার মানুষ না। কিন্তু বসরা যেহেতু ভারতবর্ষের লোকেরা যাইতো, বিশ্বাস করার কারণও আছে। বসরাতে সুফিবাদের ধারাটা খুব বেশি ছিল, বসরাতে সুফিবাদ ছিল। কেন? ভারতবর্ষের হিন্দুরা ওখানে যাইতো, তারা ভক্তিবাদ দেখাইতো, হিন্দুদের মধ্যে ভক্তিবাদটাই বেশি, বুঝলেন কিনা? মানে আপনি যা মন চায় তা দিলেই আপনার এটা পূরণ হয়ে যাবে মনে করতেছে না। ইসলাম হচ্ছে কি দিবেন এটা রসুল বলে দিছে, বুঝছেন কথাটা? আপনি কি দান করবেন রসুল বলে দিছে, আপনি কিভাবে ইবাদত করবেন রসুল বলে দিছে। আর ওইটা হলো ভক্তিবাদ, হচ্ছে আমার মনের ভক্তি যা আসে তা দিলেই ইবাদত হয়ে যাবে, এটা কিন্তু ইসলাম বলে না, কথা বুঝছেন? তাহলে এটা মূল জিনিসটাই হচ্ছে যে আশা আর ভক্তি এক কথা নয়, একসাথে করে ফেলা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর কাছে আশা করতে নির্দেশ দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাক্ষাতের আশা করে। আমরা আশা করি না, সাক্ষাতের আশা করি না। সাক্ষাতের আশা মানে কি? জান্নাত, জান্নাতের যাওয়া, আল্লাহকে দেখা। যত লেখা আসছে আল্লাহর সাথে সাক্ষাতের কথা কোরআনে কারিমে যেখানেই আসছে, সেখানেই প্রচ্ছন্নভাবে ইঙ্গিত আছে যে আল্লাহর সাথে ইমানদাররা কথা বলবে, ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে, ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে। যত জায়গায় লেখা আসছে, এটা আমার কথা না, ইবনে আবিল ইজ্জাল হানাফি তার শরত হাবিয়ার মধ্যে উল্লেখ করেছে। ইবনে তাইমিয়া বলছে, ইবনে কাইয়িম বলছেন যে লেখা শব্দের অর্থই হচ্ছে আল্লাহর সাথে তার কথা হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, জান্নাতে আল্লাহকে সে দেখতে পাবে। এই যে আশাটা, ইয়ারজু, আল্লাহ বলছে মানুষ ইমানদার যদি এটা আশা করে, জান্নাতে যাওয়ার আশা যদি থাকে, যদি আল্লাহকে দেখার আশা থাকে, তাহলে যেন ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, নেক আমল করে, তার রবের সাথে কাউকে শরীক না করে। 2টা কাজ করে দিয়েছে। তাহলে আপনি এই 2টা কাজ দিয়েই আপনাকে আল্লাহর সাক্ষাতের আবেগ দেখতে হবে, অন্য কোনো কিছু দিয়ে আবেগ দেখাইলে হইবে না। আবেগ দিয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা লাগে আপনি মিলাদ করছেন, আশা করছেন যে নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবো। নবী খুশি হইবে আপনারা কেটা কইছে? আল্লাহ এটা খুশি হইবে আপনারা কে কইছে? হ্যাঁ, চাহার সোমবা গেছে না আপনাদের, চাহার সোমবা, আখেরি চাহার সোমবা, কে বলছে আপনাকে এটা ইবাদত? কেন আপনার ইবাদত বানাইছেন? সামনে আসতেছে আরেক বেদাত, হ্যাঁ, মিলাদে নবী বেদাত বা চালু হইতেছে। এইটা ভক্তি দিয়ে কাজ করলেও হবে না, অনেক টাকা পয়সা খরচ করলে জায়েজ হয়ে যাবে না। এটা হারামই থাকবে, হারামই হবে, কারণ এই সিস্টেম ইসলামে নাই। কারণ রাসূল এটাকে আশা, এই আশার ভিতরে আপনি কি ঢুকাইছেন? ভক্তিবাদ ঢুকাইছেন। আল্লাহর কাছে আশা করতে হলে কি দিয়ে আশা করতে হবে? যে শরীয়তে অনুমোদিত কাজগুলি দিয়ে আশা করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে আশা করলে কাজ হবে না। আপনি যদি বলেন যে আমি মসজিদের এইটা করে দিয়ে আশাবাদী, ঠিক আছে কথা। আপনি বলেন যে কবরের বেড়া দিয়া, অলি আল্লাহর কবরের আমি বেড়া দিয়ে আশাবাদী জান্নাত পাবো, হ্যাঁ, এখন আপনি বড় নিজেকে নষ্ট করে দিয়েছেন। এই আশার জায়গাটা ভুল করেছেন। অলি আল্লাহর কাছে আশা করলে তো পুরাই শিরক, আল্লাহর কাছে আশা করলেও তো বেদাত হবে এবং হারাম কাজ হবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা করতে বলে নাই, এটা করতে বলে না। আপনি অন্যায়ের পথ রচনা করেছেন, অন্যায়ের পথ দেখিয়েছেন, এটা শরীয়তে অনুমোদিত না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তিন রকমের আশা আছে, দুইটা প্রশংসিত আর একটা নিন্দিত। প্রশংসিত আশা হচ্ছে একজন মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার দেয়া শরীয়ত মোতাবেক ইবাদত করে, সে সব আশা করতেছে। এটা কি অসুবিধা আছে? তো ভালো, মানে আল্লাহর শরিয়া মোতাবেক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করে আনুগত্য করে যাচ্ছে, আশা আছে যে আল্লাহ তারপর সন্তুষ্ট হবে, এটা শরীয়ত অনুমোদিত জিনিস, সব পাবে সেইটা। আরেকজন আছে আশা করে, গুনাহ করছে তওবা করছে, এখন আশা করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এইটাও নন্দিত, এটাও গ্রহণযোগ্য, এটাও সঠিক আশা। কারণ আল্লাহ তাআলা গফুর রাহিম, সন্দেহ নাই, কিন্তু তওবা করছে। তওবা না করে বলে নাই আল্লাহ গফুর রাহিম, করতে থাকে অন্যায়, সুদ খেতেই থাকে, এরপর আল্লাহ ছাড় দিবে, এই সমস্ত কথা বলার তো সুযোগ নেই। আল্লাহ কখন ছাড় দিবে না তোমার ছেড়ে দিবে, তুমি কেমন বুঝো কখন ছাড়বে? নাও তো ছাড় দিতে পারে। এমনও হতে পারে তুমি অন্যায় করতে করতে এমন অবস্থা হবে তুমি এটাকে হালাল মনে করে বসবা, আর তুমি কাফের হয়ে যাবে, আর জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। অন্যায় করতে করতে বেপরোয়া হয়ে যাবে এবং তুমি কুফুরের ভিতরে পড়বে, এরপর তুমি জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। অন্যায়েরও একটা সীমা থাকা দরকার আছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি তওবা করবে অথবা যে ব্যক্তি নেক আমল করবে, সে আশাবাদী হওয়াটা তার সাজে। আরেক ব্যক্তি অন্যায় করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপর বলে যে আল্লাহ রহম গফুর রাহিম, ওসব চলবে না, ওসব চলবে না, আল্লাহ গফুর রাহিম। এটা হচ্ছে মিথ্যা আশা, এটা দুরাশা, সঠিক কাজ নয় এটা। বরং যার আল্লাহর উপর আশা বেশি হয়, বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি নেক আমল করে। এই জন্য আপনি দেখবেন একজন মানুষ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে ব্যক্তি আশা করে যে তার ধান হবে, তাহলে খেতে কি করে? ধান রোপণ করে। এখন খেতে ধান রোপণ করে না, আশা করে বলছে ফল আসবে, আমার কি হবে, হ্যাঁ ভাদ্র মাসে আমি ধান কাটবো, কি পাইবে? বুঝেন না কথাটা? সে কিছুই পাবে না, কিছুই পাবে না। সুতরাং ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলছেন এটা, যে সে তো কিছুই পাবে না শেষ পর্যন্ত। সুতরাং যারা তওবা করে নাই, নেক আমলও করে নাই, এরপরে অন্যায় করে যাচ্ছে, এরপরে আশা করে বসে আছে, এরা দুরাশায় লিপ্ত, এরা কোনোদিনই কি সফল কাম হইতে পারে না, এদের কোনো সফল কাম হইতে পারে না। বরং যে ব্যক্তি আশা করে, সে আশাই তাকে আল্লাহর পথে পরিচালিত করবে, যে আমি আশা করি আমার রব আমাকে ক্ষমা করবেন, আমার রব আমাকে ক্ষমা করবেন, এটা তো আল্লাহর পথে তাকে নিয়ে যাবে। এবং যদি এই আশা না থাকতো, মানুষ কিন্তু ইবাদতের দিকে যেতে পারতো না, ইবাদত দিতে পারতো, সত্য কথা এটা। এই জন্য ইমামরা যুগে যুগে বলেছেন যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করে, সে ব্যক্তি হারুরি, অর্থাৎ সে ব্যক্তি খারেজি। ভয় লাগাই দিছে যে তোর তো কোনো আশা নাই, তুই শেষ, তো কেমন হইব? তুই একটা কিছু করে মরে গেলে বাঁচি যাবি। এই জন্য অনেকে মনে করে মরে যাওয়াটাই বুঝি ভালো কাজ, না মরে যাওয়াটাই ভালো কাজ না, ভালো কাজ আলাদা, মরে যাওয়ার ক্ষেত্র হইতে হইব। আমাদের সমাজের মধ্যে কিছুদিন আগে একটা গোষ্ঠী ছিল, এখন হয়তো কমে গেছে, আমি বিশ্বাস করতেছি। তারা কারা? সন্ত্রাসী গোলাবাইনগুলো। কাউকে মেরে ফেললেই মনে করে বুঝি যে এটা বড় সবের কাজ করে বলছে, আখেরাতে জান্নাত পেয়ে দেবে। ওই যে একটা ধরছে, সে তো আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, জান্নাত পেতে চাই, মানে জান্নাত পাওয়ার জন্য মরে যাচ্ছে বোমা ফুটাইয়া। বুঝেন নাই? বোমা ফুটাইয়া জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে নেক আমল করতে হয়, শরীয়ত অনুমোদিত কাজ করতে হয়, শরীয়তের বাইরে গিয়ে কিছু করলে জান্নাত পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এক লোকে কি করছে, রক্তাক্ত হয়ে গেছে সরাসরি যুদ্ধ করতে করতে। সাহাবী বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি। রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামে দেখতে পাচ্ছি তার। কারণ সহ্য করতে না পারে সে কি করছে, এরপরে আত্মহত্যা করে বসছে। তো লাভটা হলো কি, সে তো আল্লাহ তো নিরাশ হয়ে গেছে, আল্লাহর উপর আশা ঠিক রাখতে পারে নাই। বুঝেন না কথাটা? তাহলে বোঝা গেল যে যারাই এরকম ইবাদত বেশি করে, তারা আল্লাহর উপরে আশা রাখে। তারা বেশি করে কেন? যে আল্লাহর উপর আমার সুধারণা আছে, তিনি আমাকে জান্নাত দিবেন। এরা বেশি আশা করে যে উপরের তবকায় যাব, সেদিন আমার একটা জিনিস যদি টান পড়ে, কেউ দিবে না, কেউ দিবে না। আজকে আপনার ছেলের জন্য কত না কিছু করেন, আপনার সন্তানের জন্য কত কিছু করেন, সেদিন কিন্তু কেউ কিছু দিবে না, সবাই পালাবে। নিজে যা করে যেতে পারেন এটাই লাভ। এই জন্য যত বেশি পারেন, সম্পর্ক আছে শরিয়া মোতাবেক চলবেন। একেবারে সন্তানের জন্য হারাম থেকে আনে বাড়ি বানিয়ে দিতে হবে, এটা কোনদিন করবেন না, দয়া করে। আমাদের অনেক ভাই দুর্ভাগ্যবশত এমন কাজগুলি করে যেগুলো শরীয়ত অনুমোদিত না। কি জন্য? সন্তানের ভবিষ্যৎ,
আপনার ভবিষ্যৎ কই যাবে? সন্তানের ভবিষ্যৎ বানাইতে গিয়ে আপনার ভবিষ্যৎ বরবাদ করে গিয়েছে। ও তো একটা পাগল। পাগল না হলে এটা করতে পারে না। সেদিন আপনার সন্তান আপনার থেকে পালাবে, আল্লাহ ঘোষণা, আল্লাহ জানাইছে আমাদেরকে, সেদিন সন্তান সন্ততি আপনার থেকে পালাবে। আপনি তাকে খুশি করার জন্য অন্যায় করতে পারেন না। ঠিক, বাবা মাকে খুশি করার জন্য আপনি চুরি করতে পারেন না, আপনি ঘুষ খাইতে পারেন না, সুদ খাইতে পারেন না। বাবা মাকে খুশি করার জন্য আপনি অন্যায় কাজটা করতে পারবেন না, কারণ বাবাও পালাবে সেদিন, বাপও পালাবে, মাও পালাবে, কেউ আপনাকে সেদিন সহযোগিতা করবে না। আশা যদি করে থাকেন আল্লাহর উপরে, এমন কাজ করবেন যে আশা আখিরাতে কাজে লাগবে। নেক আমল করে যেতে হবে। আশা করছি নেক আমল করব, আমারে কেউ কিছু করে দেবে, এটা পরের ভুল কথা। এর মধ্যে গাছ রোপণ করে গেলে সবচেয়ে ভালো সে আশা। কি গাছ? সন্তান আলেম বানিয়ে গেলে, সন্তান নেককার বানিয়ে গেলে, সন্তান দিনদার বানিয়ে গেলে, সাদাকা জারিয়া রেখে গেলে, ইলমুন ইউনতাফা বিহি, ইলম দিয়ে গেলে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি মরে গেছে, কিন্তু কিতাবটা রেখে গেছে। আপনি পড়তে পারতেছি, আমরা পড়তে দেরি, ওনার আমল নামায় যেতে দেরি নেই। এরকম করে যান। আরে আপনি একটা গাছ লাগাই গেছেন, আপনি একটা কন্টিনিউয়াস প্রসেস করে গেছেন, বিশাল ব্যাপার আপনার জন্য। এইটা যদি করতে পারেন তো আপনি সত্যিকারের আশাটা কাজে লাগছে, আপনার কাজটা সত্যি হয়েছে, ইবাদত চলতেছে, আপনি মরে গেছেন, আপনার ইবাদত মরে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা পৃথিবীতে যত মুসলিম যত আমল করবে সম পরিমাণ সওয়াব তিনি পাবেন। সাহাবায়ে কেরাম যারা হাদিস বর্ণনা করেছে, আপনি একটা হাদিসের উপর আমল করেছেন, সাহাবী মাশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে সব পেয়ে যাচ্ছে। আপনিও যদি কোনো একটা ইলমের কথা বলেন, এই মজলিসে বসছেন, আপনিও যদি কোনো জায়গায় আপনি আলোচনা করেন, আমি পেয়ে যাব, আপনিও পাবেন। তাহলে আমাদের লাভ, এইটা লাভটা না বুঝে আমি দুনিয়ার লাভটা বেশি বুঝি। দুনিয়ার লাভটা আমরা সবচেয়ে বেশি বুঝি। এটা দিকে কোনদিন খেয়ালই করি না যে আসলে কোনটা আমার আসল লাভ। এই আশাটা যেন হয় আমাকে, কি হয়, আমার অন্তরটাকে এগিয়ে নেওয়ার জন্য, ইবাদতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আশাটা শুদ্ধ। আর এমন কিছু কাজ করবে না আশা করে, দুই দিকে নিষিদ্ধ হারাম কাজ করে আশা করে আমার কিছু ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নাই, কিছুই পাবেন না আপনি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানুষের অন্তর সাধারণত তিন জিনিসে নাড়াচাড়া দেয়। একটা হলো ভালোবাসা, মানুষ অন্তরে নাড়াচাড়া দেয়, একটা হলো ভয়, একটা হলো আশায়। এই জন্য তিনটা জিনিসকে বলা হয় ইবাদতের জন্য প্রাণ। তিনটা জিনিস, এটা কি? ভালোবাসা, আশা, ভয়। ভয়, ভালোবাসা হলো মানুষের বডিটা, আশা এবং ভয় হচ্ছে মানুষের দুই অংশটা। মানে একটা পাখির যেমন একটা বডি আছে আর দুই পাশে দুইটা ডানা আছে, তিনি উদাহরণ দিচ্ছেন এরকম যে দুনিয়ার বুকে যদি কেউ ইবাদত করতে চায়, তিনটা জিনিস সাথে নিয়ে করতে হবে। ভালোবেসে ইবাদত করতে হবে, লেফট রাইট হিসেবে না। বুঝেন নাই? লেফট রাইট ইবাদত বুঝছেন তো? লেফট রাইট দেখেন না ইবাদত করছে যে, জানেন না, জাহেল শিখাইছে যে, হ্যাঁ, হিজবুত তাওহীদেরা লেফট রাইট ইবাদত শিক্ষা দিছে মানুষদেরকে। হ্যাঁ, আবার দেখেন কিছু আছে, হ্যাঁ, এমন ইবাদত শিক্ষা দিয়ে শুধু এই ইবাদতের কাজ, মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র দখল করা। এটা এক ধরনের ইবাদত শিক্ষা দিচ্ছে, ভুল ধারণা। আমার ভালোবাসতে হবে আল্লাহকে প্রথম, দ্বিতীয়ত আশা থাকতে হবে যে তিনি আমাকে জান্নাত দিবেন, আর ভয় থাকতে হবে জাহান্নামে যাওয়ার ভয় আছে, যদি কেউ জাহান্নাম যদি মাফ না করেন ভয়ে থাকবো। এই দুইটার মাঝখানে এটি হলো এটাই বলা হয়, আপনি যেমন নেভিগেশনের জন্য একটা পাখির যেমন দুইটা ডানা লাগে, বডি লাগে, ভালোবাসাটা হচ্ছে প্রাণ, আর দুই পাশে দুইটা ডানা হচ্ছে আপনার জন্য আশা এবং ভয়। এই দুইটা দিয়ে আপনাকে চলতে হবে দুনিয়াতে। এই দুইটা নিয়ে আপনি যদি চলতে পারেন এর মধ্যে, তাহলে আপনি কিন্তু সঠিক ইবাদত করতে পেরেছেন। এর মধ্যে শক্তিশালী হচ্ছে ভালোবাসাটা। শক্তিশালী কোনটা? ভালোবাসাটা। আচ্ছা, আর ভয় কোনটা? ভয় করতে হবে, ভয় হচ্ছে যেটা আপনাকে অন্যায় পথ থেকে দূরে রাখে। আশা কোনটা? যেটা আপনাকে ভালো কাজের দিকে এগিয়ে দেয়, ভালো কাজ করতে আপনাকে সহযোগিতা করে। এর বাইরে আপনি যত রকমের আশা নাম দিয়েছেন, এগুলি দূর আশা, আসল আশা নয়। এই যে আশা যদি করেন তাহলে আপনাকে কাজ করতে হবে বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন। সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী, নাম বলতে চাচ্ছি না এখন, তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনেক কিছু কাজ করে দিয়েছে রাসূল। রাসূল বললেন, তুমি আমার কাছে কিছু একটা চেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কিছু করে দিলে তাকে প্রতিদান দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে চাইলে আর কি চাইবে, কিছু একটা চাইবে দিয়ে দিব, তারা চলে যাবে। উনি অনেক চিন্তা ভাবনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামু একদিন। বলে, এদিন চাই নাই। বলে চিন্তা ভাবনা করে, আর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিন্তা ভাবনা করে দেখছি
যাই চাই তাই তো শেষ হয়ে যাবে। আপনি টাকা পয়সা দিল, খাবার দিল, জমি দিলে, এটা থাকবে না, থাকবে না। তো কি করতে হবে? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এই দুনিয়াতে আমি আর চাইবো না, দুনিয়ার কিছু চাইবো না। আপনার কাছে আমি চাইবো আপনি আমাকে জান্নাতে আপনার সাথী করবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কত বিরাট জিনিস পেয়ে গেছে, তার চিন্তা তার মাথায় ধরে গেছে এটা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা যালিক, আরে এটা ছাড়া অন্য কিছু আছে বলো। রাসূল মনে করছেন দুনিয়ার কিছু একটা দিয়ে দিব তারে, সে পানিটা নিয়ে আগায় দিছে, হুজুর টুজুর কিছু একটা বিনিময় দিবে। সাহাবী বলেছে, নাসর বান্দা না, আমি এটাই চাই। বুঝছে, এটাই তো মূল্য বেশি, এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইনি আলাইকা বিকাসরাতিস সুজুদ, আশায় যদি করে তাকে বেশি বেশি সিজদা করো, মানে তুমি ফ্রি পেয়ে যাবা তা নয়, কিছু কাজ করো, তোমার কিছু কাজ করে যেতে হবে। আশা কাজ দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। তোমার আশা যেহেতু আছে আমার সাথে উপরের ক্লাসে থাকতে, তোমাকে উপরের ক্লাসের কিছু কাজও করতে হবে। বেশি বেশি করে ইবাদত করো, এরপরে ইবাদতের পরে আশা তোমার ঠিক আছে। ইবাদতের মধ্যে কমতি করে আশা করে বসে থাকবা, এটা গ্রহণযোগ্য হবে না। এটা বুঝাতে পারছি? এটা হচ্ছে আমরা দেখি রাসূলের জীবনী থেকে আমরা দেখি মানুষের আশা মানুষকে কাজে উদ্বুদ্ধ করে। আশা অর্থ এই নয় যে আমি আশা করে বসে আছি আল্লাহ আমার এটা দিবা, কিছু করলাম না, এটা চলতে পারে না। এখন আপনি বলতে পারেন যে মানুষের অন্তরকে কিভাবে ভালো কাজের দিকে কিভাবে আমি উৎসাহী করতে পারি? অনেক সময় আমি কাজ করতে চাই কিন্তু মন চাচ্ছে না, কিভাবে করতে পারেন? দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে বেশি বেশি যাকে বেশি ভালোবাসেন তার কথা স্মরণ করুন বেশি। বুঝলেন না কথাটা? আল্লাহকে ভালোবাসেন না, আপনি বিশ্বাস করেন আপনি যদি আল্লাহ জিকির কয়েকদিন কমাই দেন, দেখবেন যে শয়তান ধরছে, জায়গাটা বসে গেছে, আল্লাহ জিকির করতে পারতেছে না। আর যদি সকাল বিকেলে জিকিরগুলি ঠিক মতো করেন, সালাতের পরে জিকিরগুলি ঠিক মতো করেন, আপনি দেখবেন যে আর কোনো মানে আপনার ঠিকই শান্তি লাগতেছে। আপনি শান্তি কাকে বলে? বিশাল শান্তি আপনি পাচ্ছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, যেদিন আমার ফজরের আয়াত ছুটে যাবে, এটা যদি হয় তাহলে খারাত কুয়ায় আমার শক্তি শেষ। উনি ফজরের পরে যতক্ষণ না যতগুলি ইবাদত আছে, জিকিরগুলি আছে, এগুলি শেষ না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তিনি উঠতেন না। সালাতের পরে অনেক সময় অনেকে আসে গল্প করতে আসে, বলে একটু দাঁড় করে, বলে আমি জিকিরটা শেষ করে নিই, দাঁড়ান, রাগ করলে চলে যাক, তারপরেও আপনার জিকির শেষ করার আগে কাউ কথা বলবেন না। কথা বুঝতে পারছি? এই জিকিরগুলোর মর্যাদা সুন্নত সালাত চেয়ে বেশি। এগুলো আগে করতে হয়, পরে না। সালাম ফিরানোর পরেই করে ফেলতে হয়। মানে অনেকে আছে পরে যে করে আর পরে করবো আর কি, ওসব আর হয় না। এটা ওখানে বসেই করতে হবে, যেখানে বসছেন ওখানে বসে, উঠাই দিলে উঠে যায়, আর কেন বসে করবেন, কিন্তু ওই সময় করবেন। ওই সময় ইবাদত এটা কি? সালাতের পরে জিকিরগুলো, সকাল বিকেল জিকিরগুলো সালাতের পরে বসে সূর্য উঠা পর্যন্ত করে ফেলতে পারেন। না পারলে পরে হলেও করবেন, ছাড় দিবেন না। একদিন দুদিন চার্জ পেয়ে গেলে সেখানে শয়তান ঢুকে যাবে, ছুট করে ঢুকে যাবে সেখানে, সে আপনাকে আর করতে দিচ্ছে না, আর ভালো লাগাইতেছে না আপনাকে। আবার যদি আপনি ইবাদত করে যান, দেখবেন যে বেশি বেশি রবের কথা স্মরণ করবেন, তখনই আপনার ইবাদত করে আগ্রহ বেড়ে যাবে, আল্লাহর প্রতি আশার আগ্রহ বেড়ে যাবে, আপনার সালাতের প্রতি আগ্রহ বেড়ে যাবে। এই জন্য দুইটা জিনিস আপনাকে ইবাদতের দিকে, আশার দিকে নিয়ে যায়, ইবাদতের দিকে নিয়ে যায়, মহব্বতের দিকে নিয়ে যায় আল্লাহ। সেটা কি? এক নম্বর হচ্ছে বেশি বেশি যাকে ভালোবাসেন, কাকে? আল্লাহকে ভালোবাসেন, তার স্মরণ বেশি বেশি করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল বিকাল তার তাসবিহ পাঠ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। যত বেশিটা করবেন তত বেশি কিন্তু শয়তান ঢুকতে পারবে না। জিকিরের মর্যাদাই আলাদা। তাহলে আপনার এইটা কিন্তু একটা ইবাদত আরেকটা ইবাদত দিকে আপনাকে এগিয়ে দিবে, একটা ইবাদত আরেকটা ইবাদত দিকে আপনাকে নিয়ে যাবে। আর দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি সবসময় চিন্তা করবেন আল্লাহর কত নেয়ামত আপনার উপর আছে। একজনে আয়সা অভিযোগ করতেছে এক আলেমের কাছে যে আমার এই সমস্যা। তো তিনি আলেম বললেন যে তোমার তো চোখ ভালো আছে, বলে আছে, চোখ দুটা বিক্রি করবো, একজনের চোখ নাই, সে চোখ কিনতে যাচ্ছে 1 লাখ বা 1.5 লাখ, না চোখ বেচবো না। তো তোমার তো পা আছে, একজনের পা নাই, তুমি পা বিক্রি করে দিবা? না পা বিক্রি করবো না, পাওয়া। তো তোমার তো অনেক নেয়ামত আছে, একটা একটা করে স্মরণ করো তোমার কত নেয়ামত আছে। এই জন্য আল্লাহ কি বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন।
আল্লাহ তো আরো বলছেন ফাজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর নেয়ামতগুলি স্মরণ করো যাতে সফল কাম হতে পারে। সূরা আরাফের 169 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সূরা নাহলের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যত নেয়ামত তোমরা দেখতে পাচ্ছ তোমার মধ্যে সব আল্লাহর কাছ থেকে। আপনি শুধু সব সময় কেবল অভিযোগটার দিকে তাকান কেন? অভিযোগটা দেখেন কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সব সময় শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ একটু তাকান তো, ওনার জীবিত অবস্থায় চোখের সামনে কয়জন মারা গেছে সন্তান? 6 জন মারা গেছে। আপনার যদি 6 জন মরতো, আপনি তো মনে হয় লাঠি লেলে রাস্তার মধ্যে কারো ফেলে মারবো। আল্লাহর তো পারতেছি না, হুজুর ফেলে মারবো। হুজুররা আমার কেবল শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বরং তিনি বলেছেন ইব্রাহিমের রূহ চলে যাচ্ছে, বলতেছেন যে ইব্রাহিম তুমি চলে যাচ্ছ, আমার চোখের পানি বেরোচ্ছে, কিন্তু আল্লাহ যেটাতে সন্তুষ্ট আমি এতে অসন্তুষ্ট হব না। বিশাল ব্যাপার। আল্লাহর নেয়ামত যে কত একজন মানুষ ওই সময় বুঝে নেয়ামতটা চলে গেলে। আমার এক বন্ধু ছিল, তিনি বলতেছিলেন যে আমি 1 গ্লাস পানি খেয়ে আশা করতাম, এখন আশা করি এটা আধা গ্লাস যদি পেশাব করতে পারতাম। কেন বলছে বলেন তো? কিডনি সমস্যা। 1 গ্লাস পানি খেয়ে আধা গ্লাস পেশাব করতে পারে না, পানি রক্তের ভিতরে চলে গেছে। বুঝলেন কথাটা? আমিও ধরেন এখনো গোশত খাইতে পারি না, কথার কথা বলছি, গরু গোশত খাইতে পারি না। কেন? গরু গোশত খেলে পেশাব বন্ধ হয়ে যাবে, প্রস্টেটের সমস্যা। এটা বোঝার জন্য অভিযোগ দ্বারা বলতেছি না, বোঝার জন্য বলতেছি। অথচ যেই সময়টা আমার ছিল বিশাল নেয়ামত, ওই সময় কিন্তু মনে করতে পারিনি দুইটাতে নেয়ামত। ঠিক চোখেরও অনেকের চোখের সমস্যা, যখন জিজ্ঞাসা বলে ভাই তোমার তো চোখটা আগের জায়গায় ফিরিয়ে দেবো, কি লাগবে? দেখবেন যে কবে তো তোমার এক কানি রেখে দেবো, চোখটা ফেরাই দাও, পারতে পারবেন না আপনি, আমার ফের পাবেন না। আল্লাহর নেয়ামতকে স্মরণ করলে বেশি বেশি আল্লাহর দিকে আপনার দাবিতে, এবাদতের দিকে আপনি দাবিতে হন। এই জন্য যত বেশি সম্ভব এবাদতের ক্ষেত্রে এটা আগিয়ে নিবে, নেয়ামতকে স্মরণ করবেন। আল্লাহ কত নেয়ামত আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। সূরা লোকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আসবাগা অর্থ ঢেলে দিয়েছেন আল্লাহ নেয়ামত, এমনকি এমন সব নেয়ামত দিয়েছে আপনি চানও নাই। একটা কিডনি তৈরির প্রক্রিয়া এমন বড় কঠিন যে ডাক্তাররা বলে যে এটা তৈরি করা সম্ভব না। একটা কিডনি কতগুলি পরিচ্ছন্ন করে শরীর, সবকিছু ময়লা, এটা আপনি চিন্তা করতে পারবেন না। যে হারাইছে সে বুঝে তার কি সমস্যা, ডায়ালিসিস করতে গেলে বুঝে কি সমস্যা। এবং এমন এমন জিনিস আছে শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, আপনি এটা কোনোদিনই চিন্তা করবেন না এটা কেন দিচ্ছে। আমি তো সেই নিতে পারতাম, সেই নেই না, এমনি দিয়ে দিছে। আল্লাহ না চাইতেই দিয়ে দিছে। এগুলি যত বেশি স্মরণ করবেন তত বেশি আল্লাহর উপর আশা থাকবে। আপনি ওইটাও দিয়েছেন, এটাও দিবেন। আল্লাহকে ভালোবাসবেন, দান আল্লাহর জন্য দান করবেন, আমল করবেন, সবকিছু করে যাবেন। এই জন্য আল্লাহ তাআলাকে যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম গুণ বেশি জানবে তার কাছে আশাও বেশি করবে। কেন? যিনি গফুর, ক্ষমাশীল, আশা করবে তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তাই না? রাহিম, দয়াবান, আশা করে তিনি আমার দয়া করবেন। তারপরে তিনি রহমান, আশা করে তিনি আমাকে দয়া করে রহমত দিবেন। তিনি এই যে যতগুলি গুণ জানবেন ততই আপনি চাইবেন। করিম, তিনি আমাকে দান করবেন। প্রত্যেকটা গুণের সাথে আপনার আশা জড়িত আছে। তিনি গফফার, ক্ষমাশীল, আশা করে তিনি ক্ষমা করে দিবেন। এইভাবে প্রত্যেকটা গুণের সাথে আপনার আশা জড়িত আছে। যত বেশি আল্লাহর নাম গুণ জানবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আশা করবেন। এই জন্য একজন মানুষ যখন আশা করে আল্লাহর কাছে, সে মনে করে যে তিনি আমার প্রতি রহমত করবেন, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি আমাকে ক্ষমা করবেন, তিনি আমার নেক আমল কবুল করবেন, তিনি আমার খারাপ আমল থেকে না দেখে এগুলিকে তিনি কি করবেন, হাসরের মাঠে অনেক ব্যক্তির হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন যে কি কি করেছ, বলে এই করেছি। ইয়া ফুল, অমুক কি কি করেছ, বলে এই করেছি। বলে সাতারতুহা আলাকা ফিদ দুনিয়া, গোপনে রেখেছিলাম আগ দুনিয়াতে, ওয়ানা আস্তুরু আলা, আজকে তোমাকে গোপন করে পার করে দিচ্ছি। বাহ, এটা তো আশা। আমাদের যদি সবকিছু আল্লাহ ধরে, কয়জন পার হইতে পারবেন? হ্যাঁ, সবাই পার হয়ে যাবেন? আশাবাদী হওয়াই ভালো যে আল্লাহ তাআলা আমাকে পার করবে।
এই জন্য আশাটা করতে হবে বেশি। আশার দলিল কি যে আশা আল্লাহর কাছে করতে হবে, এটা দলিল দিচ্ছেন তিনি শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব। তিনি বলতেছেন ওয়া দালিলুর রাজা, আশা শুধু আল্লাহর কাছেই করতে হবে। কাউলুহু তাআলা, আল্লাহর বাণী, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে। সাক্ষাতের আশা করি না আমরা? ইয়ারজু প্রত্যেকেই করতে হয়, প্রত্যেকেই করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাতের আশা আমরা করি। ইমানদার মাত্রই আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে। কাফের করে না, সে আখিরাত বিশ্বাসে করে না। আর ফাজের করে না, বদকার কেন করে না? এখানে ভালো কাজ রেখে যায় নাই, আগে ভালো কিছু পাঠাই নাই তো, ওখানে যে ভালো পাবে না সে বুঝছে, এই জন্য এখানে সবকিছু করে দিতে চায়। এখানে যারা বড় বড় 10টা অট্টালিকা করবেন, আখিরাতে গেলে এগুলি পাবে না? না। তবে এগুলি যদি কোনো মসজিদ করে যান পাবেন, মাদ্রাসা করে গেলেও পাবেন, দিনের ক্ষেত্রে করে গেলে পাবেন। কারণ এটার প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই রাখছেন, এটা কোনোদিন নষ্ট হতে দিবেন না। তাহলে কি আল্লাহর কাছে আশা করলে কি করতে হবে? ফালিয়ামাল আমালান সালিহান, নেক আমল করতে হবে। কারণ আমরা আগেও বলেছি আশা করলে নেক আমলের দিকে যাবে। তো নেক আমল আর কি করতে হবে? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ আশাটা কার জন্য হতে হবে? আল্লাহর কাছে হতে হবে। তিনি শুধুমাত্র আমার আশা পূরণ করতে পারেন, আর কেউ আশা পূরণ করতে পারে না, আর কেউ আশা পূরণ করতে পারে না। এই আশার ব্যাপারে স্পষ্ট বোঝা গেল যে কেউ যদি ইবাদত করতে চায়, আল্লাহ শরিয়া মোতাবেক ইবাদত করলেই আশাটা পূরণ হবে। আর সে দেখানোর জন্য করতে পারবে না, শোনানোর জন্য করতে পারবে না, অন্য কারোর জন্য ইবাদত করতে পারবে না, করলে সে আশাটা পূরণ হবে না। আশা পূরণ হওয়ার জন্য অবশ্যই এই পদ্ধতি আসতে হবে আপনাকে, যে আশা পূরণের জন্য যেটা এখানে বলা হয়েছে এই আয়াতের মধ্যে। তাহলে আশা মাত্রে যে আশা করলে ইমানদার পাবে, আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেছেন যে ইমানদার আল্লাহর কাছে ভালো আশা করলে পাবে, এবং যারা ভালো আশা করে না তাদের জন্য খারাপ রয়েছে। যেমন কাফেররা ভালো আশা করে না, এই জন্য তাদের জন্য খারাপ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর কাছে ভালো আশা করবে না? কে বলছে? নূহ আলাইহিস সালাম। তার কাউম যখন শিরিক করতেছে তখন তিনি বললেন তোমাদের কি হলো, আল্লাহর মর্যাদা রক্ষা করবে না, আল্লাহর নির্দেশ মেনে চলবে না, তো ভালো কিছু পেতে, কিন্তু তোমরা তো শিরিক করে যাচ্ছ। আল্লাহ তাআলা আরো বলছেন ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুন কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। উহুদের যুদ্ধে যখন মুসলিমদের কি হলো, মুসলিমদের বিপর্যয় হলো, তখন কোন দুর্বল ইমানের লোকেরা বলতে লাগলো যে হায়রে যদি বাসায় থাকতো তাহলে তো মরতো না, যুদ্ধে কেন গেল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সেটা কি? তোমরা এখন কষ্ট পাচ্ছ, আগে কাফেররা কিন্তু কষ্ট পাইছে, লাভটা কি? তোমরা আল্লাহর কাছে এমন কিছু আশা করো যা তারা আশা করে নাই। আর ঠিক বুঝছেন তো? তোমাদের আশা হচ্ছে আল্লাহর জন্য জান দিছি, কি পাবো? জান্নাত। ওদের জান দিছে, কাজ কিছু পাবে? পাবে না। তাহলে আশা নেই। পার্থক্য হচ্ছে ইমানদার আশাবাদী থাকে, কাফের আশার ভিতরে থাকে না। ইমানদার আশাবাদী থাকে আবার আমলও করে, আর কাফের আশাবাদী থাকে না, আমলও করে না। বুঝে আসছে? ও তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, সূরা নিসা 104 নম্বর আয়াতে এটা আসছে। আবার দেখেন, যারা আশাবাদী থাকে তারা রাসূলের কথা শুনে চলে, রাসূলের কথা শুনেছে। দলিল হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এটুকু বলে শেষ করে নাই, কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরান, ওই ব্যক্তির ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে আশা করে, আল্লাহর কাছে আশা করে রাসূলের জীবন মেনে চলে। আল্লাহর কাছে আশা করলে রাসূলের জীবনই মেনে চলে। কথা বুঝছেন তো? এটা রাসূলের আদর্শ মেনে চলে। এটা আয়াতটাই দেখেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং আখিরাতে যে ব্যক্তি আশা করে, আল্লাহকে বেশি জিকির করে, বললাম জিকির করলে রাজা আসবে, আশা আসবে। আল্লাহ জিকির বেশি করে, তাদের জন্য রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। রাসূলের জীবনী মানার কথা বলা হচ্ছে আমাদেরকে। যদি আশা যদি করি, রাসূলের জীবনী মেনে চলতে হবে, রাসূল যেভাবে চলছে সেভাবে আমাদের ইবাদতগুলি করতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে আশা করে না, আল্লাহ তার জন্য ধমকির ব্যবস্থা করেছেন। দলিল সূরা ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমাদের সাক্ষাতের আশা করে না। কারা এরা? কাফেররা, আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না।
ও রাদুবিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট। ও পাগলে মনে করছে দুনিয়ার জীবনেই শেষ, এর চেয়ে উন্নত জীবন আর কি হইতে পারে। এখানে সে 120 তলা বিল্ডিং করবে, টাওয়ার করবে, সেখান থেকে সে হারামের বিভিন্ন বেসাতি ঘটাবে, এইখানে ওইখানে আর কিছু পাবে তা আশা সে করতেছে না। অর্থাৎ তার কাছে দুনিয়ার জীবনেই সন্তুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না। আল্লাহ তাআলা ওয়াতমাআন্নু বিহা, একেবারে সন্তুষ্ট দুনিয়া পেয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমার আয়াত নিদর্শন, যেটা বলছি আয়াত নিদর্শন দেখলে কি হবে, ইমানের দিকে ফিরে যাবো, ওদিকে থেকে গাফেল হয়ে রয়েছে, তার শুনতেও চায় না, পড়তেও চায় না, শুনতেও চায় না, পড়াইতেও চায় না সন্তানদেরকে, বরং দুনিয়া নিয়ে তাদেরকে ব্যস্ত করে রাখে। দুনিয়ার এমন কোন বিদ্যা, ছোটখাটো বিদ্যা পর্যন্ত ডিগ্রি নিয়ে আসতেছে, কি জন্য? দুনিয়া তার জন্য যথেষ্ট মনে করতেছে। উলাইকা মাওয়াহুমুন নার, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, যে অর্জনের কারণে তারা এটা অর্জন করে নিয়েছে। কি পড়াচ্ছেন, কি করতেছেন, এটা আপনার দেখার বিষয়, এটা কি আসলে আপনার কাজে লাগবে কিনা। এই জন্য মনে রাখতে হবে, আশা যারা আল্লাহর কাছে করে না, দুনিয়া নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার নিয়ে তারা মনে করছে তারা সব পেয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের বলছে মাওয়াহুন নার, তাদের কোথায়? জাহান্নাম, তাদের ঠিকানা। সুতরাং দুনিয়া নিয়ে সব সন্তুষ্ট হয়ে যাবে না, দুনিয়া আল্লাহর কাছে আশাবাদী থাকতে হবে। আশাবাদী হলে কি করতে হবে? আমল করতে হবে, আমল করতে হবে, ইমানও আমল থাকতে হবে, ইমানও আমল থাকতে হবে। এই জন্য যে কেউ এই জন্য আপনাকে ইমান ও আমলের মধ্যে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আর ইমান, এই জন্য আশাটা আল্লাহ তার কাছে আমাদের সম্পৃক্ত থাকতে হবে সবসময়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করে, তার কয়েকটা দোষ আমি উল্লেখ করব। 1 নম্বর ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হচ্ছে, কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করবে, যে অন্য কেউ তার গুনাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করতে পারবে? পীরে ফকিরে, কোন হুজুরে, কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। অথবা তার রোগ ভালো করে দিবে, ভালো করতে পারবে? পারবে না। বরং সে যে এই যে অন্যের কাছে আশা করেছে, সে কি করেছে? শিরকে আকবর করেছে, বড় শিরক করেছে। এই বড় শিরকের কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে, যদি না সে তওবা করে আবার ঈমানে ফিরে আসে। দ্বিতীয়ত, যে কেউ আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির কারো কাছে আশা করবে, অন্তরটাকে তার সাথে যুক্ত করে দিবে, সে কি হবে? তার দাস হিসাবে বুঝতে হবে, তার কাছে নিজেকে দাসত্ব, তার কাছে নিজেকে অপমানিত করতে হবে। কথা বুঝেন কিনা? আপনি যদি কোনো কাছে আশা করেন, তার কাছে হাত পেতে অপমানিত হলেন না? কথা বুঝেন না? আপনি তার কাছে মাথা নয় অপমানিত হলেন না? আপনি তো অপমানিত হবেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, মাওলার কাছে। দুনিয়ার কারো কাছে অপমানিত হওয়া আপনার জন্য সাজে না। ইমানদার শুধু একমাত্র আল্লাহর কাছে মাথা নোয়ায়, আর কারো কাছে মাথা নোয়াবে না। 3 নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে, কেউ যদি কারো বান্দার কাছে আশা করে, বান্দা তাকে অনেক সময় কাজ করতে পারে না। দেখবেন অনেক সময় আপনি আশাবাদী হয়ে বসে রয়েছেন যে আমার অমুক স্যারে বলে দিলেই চাকরিটা আমার হয়ে যাবে, ও বলবে না, অথবা আল্লাহ বলাইবে না, অপমান করার জন্য আপনাকে, এটা আপনাকে অপমান করার জন্য বলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। আল্লাহ তাআলা বলছেন, এরা আল্লাহ ছাড়া অন্য অনেক ইলা নিছে, কারণ লিয়াকুনু লাহুম ইজ্জা, সম্মান বাড়বে মনে করছে তার। কাল্লা, কখনো নয়, সায়াকফুরুনা বিইবাদাতিহিম, হাসরের দিন এই সমস্ত যাদেরকে তারা বলছে আমাদের এবার তোমরা করো নাই, ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা, তার বিরুদ্ধে দাঁড়াবে, বরং তার জন্য কোনো সম্মানের কিছু অবশ্যই থাকবে, অপমানই শুধুমাত্র করবে সেদিন। তো না, আমি তোমাদের সঙ্গে, আমি তোমাকে বলিনি আমার এবার করতে, কোনো কিছু প্রাপ্তি বলতে কোনো কিছু থাকে না। 4 নম্বর যে সমস্যা হবে, সেটা হচ্ছে, যত আশা করছেন আশাটা তার বিফলে যাবে, কাজ হবে না। কিন্তু অনেক পরীক্ষা কিন্তু মানুষ মনে করে অনেকের ভিতরে যাস, এবারে আর কোনো চিন্তা নাই, তোরছি আমি বড় একজন সচিব দর্শী, বড় মুখ দর্শী, কাজ হয়ে যাবে, কিন্তু কাজটা হয়নি। কারণ আল্লাহ তাআলা হওয়া চাননি, হবে না। আর কখনো যদি হয়, আপনাকে আরো বিপদে ফেলছে। কি জন্য? আল্লাহর ইচ্ছা যে তার শিরকের মধ্যে আর একটু বাড়াই দিবেন। এই জন্য আপনাকে কখনো যে কোনো কিছু অন্যের কাছে আশা করা মানে হচ্ছে আপনি নিজের উপর নিজে বিপদ ডেকে আনছেন। এই জন্য আমরা বলবো, আমরা আশা কার সাথে করব? আল্লাহর জন্য, আল্লাহর কাছেই করবো। এবং আশা করলে কি করতে হবে? আমল করতে হবে। আর অন্য আশা না করলে কি অনেকগুলো অপমান, আল্লাহর কাছে আশা না করলে অনেকগুলো অপমানের জিনিস আছে, সেটা আমাদের জানতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তাওয়াক্কুল নিয়ে আলোচনা করব। আল্লাহর উপর ভরসা কি, এটা কি ইবাদতের কি দলিল কি, ইনশাআল্লাহ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।